بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়া থেকে এক ভাই প্রশ্ন করেছেন, তিনি মালয়েশিয়ার কোনো এক মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে গিয়েছিলেন এবং সেখানে খতিব সাহেব, তিনি বাংলাদেশী, তিনি খুতবায় বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়ার আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম সৃষ্টি হয়েছে। তো আসলে এই কথাটুকু কতটুকু শরীয়ত সম্মত? আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সর্বপ্রথম সৃষ্টি হয়েছেন, না অন্য কিছু প্রথমে সৃষ্টি হয়েছে? এটা তার প্রশ্ন। জবাবে বলবো, দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলছেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। বাশার মানে মানুষ, আমি তোমাদের মতোই একজন মানুষ। এখানে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, অন্য কিছু না। আর মানুষ সৃষ্টির ইতিহাস আমরা জানি, সকলেই কম বেশি সকলেই জানি। এটা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় মানুষ সৃষ্টির ইতিহাস বর্ণনা করেছেন। তার ইতিহাস কোথা থেকে? আদম আলাইহিস সালাম থেকে। আল্লাহ তাআলা যখন আসমান জমিন সবকিছু সৃষ্টি করলেন, দুনিয়া সৃষ্টি করলেন, তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মানুষ হিসেবে। প্রথম মানুষ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আর আদম আলাইহিস সালাম থেকেই সবার সৃষ্টি, সবার জন্ম। এজন্য আদম আলাইহিস সালামকে মানব জাতির আদি পিতা, সকল মানব জাতির পিতা হইলেন আদম আলাইহিস সালাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানুষই হয়ে থাকেন, তাহলে তিনি আগে জন্ম হবেন আর মানুষ সৃষ্টির কাহিনী আসবে অনেক পরে, এটা তো সঠিক হতে পারে না। কিছু বক্তব্য দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই প্রথম সৃষ্টি হয়েছেন মর্মে। এগুলো মানুষ হাদিস হিসেবে জানে, কিন্তু এগুলো হাদিস নয়, এগুলো মিথ্যা কথা, এগুলো মিথ্যা কাহিনী, যেগুলো হাদিসের কোনো কিতাবে পাবেন না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, হাদিসের যে কিতাবগুলো রয়েছে সেই কিতাবগুলোতে পাবেন না। এগুলো কিছু জাল হাদিসের কিতাব বর্ণনা হয়েছে, মানে মানুষকে সতর্ক করার জন্য কিছু জাল হাদিস, বানোয়াট হাদিসের কিতাব রচিত হয়েছে, মানুষ যেন জানতে পারে এগুলো হাদিস নয়, এগুলো বানোয়াট কথা। যেমন আল মাওদুআত লি ইবনুল জাওজি, এগুলো বিভিন্ন জাল হাদিসের যে কিতাবগুলো, সেগুলোতে এই হাদিসগুলো পাবেন। আসলে এগুলো মূলত হাদিস নয়, সমাজে ছড়িয়ে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সৃষ্টি হয়েছেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি, আদম আলাইহিস সালাম যে তার পিতা, এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে হাদিসে। আপনি বুখারীর 3887 নম্বর হাদিস দেখবেন, 3887, এই হাদিস দেখবেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, মেরাজের ঘটনা অনেকে জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন যখন তিনি প্রথম আসমানে গেলেন, তখন আদম আলাইহিস সালামের সাথে প্রথম সাক্ষাৎ হয়। আদম আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়, তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হাযা আবুকা আদম, এই যে ইনি হচ্ছেন আপনার পিতা আদম আলাইহিস সালাম। দেখুন, জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন হাযা আবুকা আদম, ইনি হচ্ছেন আপনার পিতা আদম আলাইহিস সালাম। ফাসাল্লিম আলাইহি, অতএব আপনি আপনার পিতাকে সালাম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম করলাম, আদম আলাইহিস সালামকে সালাম করলাম। ফারাদ্দাস সালাম, আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে সুম্মা ক্বালা, আদম আলাইহিস সালাম বললেন মারহাবান বিল ইবনে সালেহ,
মারহাবান বিল ইবনে সালেহ, আমার সৎকর্মশীল নেককার পুত্রকে স্বাগতম, নেককার পুত্রকে খোশ আমদেদ। দেখুন, বিল ইবনে সালেহ বলা হয়েছে। আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তান বলে পরিচয় দিলেন। বিল ইবনে, ইবনুন মানে সন্তান, ছেলে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাযা আবুকা আদম, ইনি হচ্ছেন আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালাম উত্তর দিয়ে বললেন, মারহাবান বিল ইবনে সালেহ, আমার নেককার বৎস, আমার নেককার ছেলে, একে স্বাগতম বা খোশ আমদেদ। ও নবী সালেহ, এবং নবী হিসেবে আখ্যায়িত করলেন, নেককার নবী কে খোশ আমদেদ। তাহলে এই হাদিস স্পষ্ট, এত স্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও আমরা যদি বলি যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সৃষ্টি হয়েছেন, তাহলে এটা একটা অজ্ঞতা বা মূর্খতা ছাড়া কিছুই বলা যাবে না একে। কারণ এখানে আদম আলাইহিস সালাম থেকে মানুষের সৃষ্টি, আদম আলাইহিস সালাম থেকে সকল মানুষ জাতির সৃষ্টি, মানুষ জাতির জন্ম হয়েছে। এখন যদি বলা হয়, কোনো ব্যক্তি যদি বলে যে পিতার আগে পুত্রের জন্ম হয়েছে, কোনো ব্যক্তি যদি বলে যে আমি আমার পিতার আগে জন্মগ্রহণ করেছি, তাহলে এই ব্যক্তিকে যা বলা হবে। আর কেউ যদি বলে যে আদম আলাইহিস সালামের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, তাহলে একে তাই বলতে হবে, দুটার হুকুম একই হবে। এখানে স্পষ্ট হাদিস বলা হয়েছে আদম আলাইহিস সালামকে আদি পিতা, এবং আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুত্র হিসেবে আখ্যায়িত করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, অন্য কিছু নন। এগুলো তাকে নিয়ে বাড়াবাড়ি, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি। সতর্ক থাকবেন। দেখুন, আজকে বাড়াবাড়ি, এই বাড়াবাড়ি করতে করতে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে তিনি সর্বপ্রথম সৃষ্টি হয়েছেন, তারাই কিন্তু আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আল্লাহ বলে দাবি করেন। সুফি সম্প্রদায়, এদের সবচেয়ে মারাত্মক ভয়ানক আকীদা হইল যে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদের রূপ ধারণ করে দুনিয়াতে এসেছিলেন। নাউযুবিল্লাহ। এই আকীদা সুফিদের আকীদা, যে আকীদাটা আমাদের দেশেও প্রবেশ করেছে। দেখুন, আমাদের দেশে যখন মিলাদ মাহফিল হয়, মিলাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে কিছু উর্দু শের পড়া হয়। সে উর্দু শেরের দুইটি লাইন শুনুন, যেটা পড়া হয়। আমাদের দেশে মিলাদ মাহফিলে পড়া হয়, ওহ জো মুস্তাবি আরশ থা খুদা হোকর, উতার পড়া है मदीना में मुस्तफा होकर। ওহ জো মুস্তাবি আরশ থা খুদা হোকর, আরশের অধিপতি আল্লাহ ছিলেন যিনি, উতার পড়া है मदीना में मुस्तफा होकर, মুহাম্মদ রূপে, মুস্তাফা রূপে মদিনায় অবতীর্ণ হলেন তিনি। অর্থাৎ যিনি আরশের অধিপতি আল্লাহ ছিলেন, তিনি মুস্তাফা রূপে মদিনায় অবতীর্ণ হলেন। নাউযুবিল্লাহ। অর্থাৎ যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। এই আকীদা আমাদের দেশে মিলাদ মাহফিলে পড়ানো হয়, বলা হয় যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। সতর্ক থাকবেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি বলেন, তাদের আকীদাই এই যে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। সতর্ক থাকবেন, এটা একটা ভয়ঙ্কর ধ্বংসাত্মক আকীদা। ঈমান ধ্বংস করবে এই আকীদা পোষণ করলে। কোনো ব্যক্তি যদি অন্তর থেকে এই আকীদা পোষণ করে যে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, তাহলে অবশ্যই সে মুসলিম থাকবে না। এজন্য সাবধান থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মর্যাদার দিক থেকে অনেক উন্নত। তাকে যেই মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই মর্যাদা অবশ্যই আমাদেরকে দিতে হবে। কিন্তু তাকে আল্লাহর পর্যায়ভুক্ত করা যাবে না। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার বান্দা ও রাসূল। অতএব দুটার মধ্যে পার্থক্য রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সতর্ক করে গেছেন, লা তুতরুনি, তোমরা আমাকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করিও না। কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, যেমন নাসারারা, খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামকে বাড়াতে বাড়াতে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। তারা অতিরঞ্জন বাড়াবাড়ি করতে করতে বলে ফেললো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তো তোমরা আমাকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করিও না। ফাইন্নামা আনা আবদুহু, বরং আমি আল্লাহ তাআলার বান্দা। ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, অতএব তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং তার রাসূল বলে আখ্যায়িত করো। তোমরা আমাকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আমাকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি হবে, এই জন্য তিনি আগেই সতর্ক করে গেছেন উম্মতকে
যে আমাকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করিও না, বরং আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। অতএব এই অতিরঞ্জন করতে করতে যেমন নাসারারা খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়ামকে বাড়াতে বাড়াতে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, তোমরা এর অনুরূপ করো না, আমাকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করিও না। এবং তিনি বলেছেন যে তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি করিও না, দিনের মধ্যে বাড়াবাড়ি করার কারণে তোমাদের পূর্ববর্তী উম্মতগণ ধ্বংস হয়ে গেছে। অতএব অতিরঞ্জন বাড়াবাড়ি নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাতের অনুসরণের মাধ্যমে তাকে ভালোবাসুন। অতি ভক্তি দেখাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, বরং তার সুন্নাতের অনুসরণ করেই তার মহব্বত প্রকাশ করতে হবে, তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে। এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। যারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সৃষ্টি হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হলে কোনো কিছু সৃষ্টি হইতো না, এটা একেবারেই ইসলাম পরিপন্থী কথা এবং ভিত্তিহীন কথা। এটা কোনো হাদিসের অংশ নয়। এগুলো যদিও মানুষ হাদিস হিসেবে জানে, এগুলো বানোয়াট কথা, কিসসা কাহিনী, এগুলো কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক দিন বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।